আমরা আমতলিতে ব্রেক নিয়েছিলাম। আমতলিতে ব্রেক নিয়ে আমরা হচ্ছে আমাদের বাইকগুলো ওয়াশ করিয়েছি, কারণ কুয়াকাটাতে আমরা আমাদের বাইকগুলো ওয়াশ করাতে পারি নাই। আজকে সকালবেলা যখন কুয়াকাটা গিয়েছিলাম, মানে কুয়াকাটাতে বাইক ওয়াশ করতে বের হয়েছিল, তখন দেখেছি ওখানে অনেক ভিড়। আর ওখানে যদি আমরা ওয়েট করতে যাই তাহলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যেত। তারপরও আমতলিতেও আমাদের 1.5 ঘন্টার মতো টাইম ওয়েস্ট হয়েছে শুধু বাইক ওয়াশের জন্য। কারণ আমরা তো বাইক ওয়াশটা আমাদের দরকার ছিল, কারণ আমরা বালিতে বাইক চালিয়েছি, বালি ব্রেক প্যাডে ঢুকে ব্রেক ভালো মতো কাজও করতেছিল না। তো এই জন্য আমাদের বাইক ওয়াশটা দরকার ছিল, অনেক মানে জরুরি দরকার ছিল। এই জন্য আমাদেরকে দাঁড়াইতেই হয়েছে, আমাদেরকে বাইক ওয়াশ করাইতেই হয়েছে। তো এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, কিন্তু আমাদের নেক্সট ব্রেক হবে পায়রা সেতুর আগে একটা রেস্টুরেন্ট আছে, পায়রা রেস্টুরেন্ট না কি রেস্টুরেন্ট আমার ঠিক মনে নাই, বাট ওখানে খাবারটা অনেক ভালো। আর ওখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার নতুন করে রাইড শুরু করতে পারবো। আজকে ঢাকা ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, কারণ রাতে যখন আমরা রাইড করি তখন ওই রাইডগুলো ইজি হয়। ইজি হয় কারণ কি, কারণ হচ্ছে রাস্তাঘাট ফাঁকা থাকে, অটো মটো থাকে না। হ্যাঁ, ইজিলি আমরা রাইড করতে পারি। কিন্তু এখন তো আমরা ইজিলি রাইড করতে পারবো না, কারণ এই রাস্তার মধ্যে অটো, বাস, ট্রাক সবকিছু একসাথে মানে চলে আসে। এখন দেখো এই যে এই ট্রাকটাও কিন্তু অনেক আস্তেই যাচ্ছে। এই জন্য যখনই আমরা ওয়ান ওয়েতে রাইড করব, সবার উচিত চোখ কান খোলা রেখে রাইড করা, কারণ এটা খুবই রিস্কি। ওয়ান ওয়েটা আমার কাছে খুবই রিস্কি লাগে। আর এটা কিন্তু আমার ফার্স্ট ট্যুর, অ্যান্ড ফার্স্ট ট্যুরে হচ্ছে পুরো রাস্তা ওয়ান ওয়ে, মানে ভাঙ্গার পর থেকে পুরো রাস্তা ওয়ান ওয়ে। আর আমরা আসার টাইমে তো ভাঙ্গা হয়েও আসি নাই। যারা ব্লগ দেখবেন আমার, ওরা বুঝবেন আমরা কিন্তু ভিতরের একটা রুট দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ভাঙ্গা দিয়েও আসি নাই। তো আলটিমেট পদ্মা নদীটা পার করার পরে, পদ্মা ব্রিজ পার করার পরে আমাদের ফুল লেন ছিল ওয়ান ওয়ে। রাত ছিল দেখে বেশি একটা প্যারা খাইনি, বাট আজকে ভালো মানেরই প্যারা খেতে হবে, ভালো মানের প্যারা খেতে হবে। এটা বুঝতে পারছি দেখেই। অনেক বাস আজকে, অনেক অনেক বাস, ট্রাক হিউজ লেভেলের। আমরা যে রুট মানে যে লেনটা মেনটেন করে আমরা হচ্ছে কুয়াকাটা গিয়েছিলাম, সেম ওই লেনটা মেনটেন করে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। যখন ট্যুরে আসবেন আপনারা, বা আমরা যখন ট্যুরে আসি, আমাদের লেন মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ আমরা এই ট্যুরে 2টা মেয়ে আসি, তো আমাদের সামনে একটা ছেলে আর আমাদের পিছনে একদম আমাদের একটা ফ্রেন্ড আছে, আর আমরা 2টা মেয়ে মাঝখানে, যেন আমাদের কোনো প্রবলেম হলে ওরা বুঝতে পারে। আমরা পিছনে যদি মেয়েরা চলে যাই, সেই ক্ষেত্রে যদি রাস্তায় কোনো প্রবলেম হয় ওরা কিন্তু বুঝতে পারবে না। আর এইবারে ট্যুরে রাস্তায় অনেক প্যারা ফেস করতে হয়েছে। এখানে মানে কি বলবো, এখানে বরিশালের লোকজনগুলা আমাদেরকে টিজ করে করে, মানে কেউ বাইকের সামনে এসে বাউলায়, কেউ বাইকের পিছনে এসে বাউলায়, কেউ দাঁড়া করায় কথা বলতে চায়। একজনের সাথে ঝগড়াও লেগে গেছে আমার। যাক, চলো যাওয়া যাক। কথা হচ্ছে একদম পায়রা সেতুতে যেয়ে।